শীতের দিনে কাঁচা খেজুরের রস খেতে এবং সেই রস দিয়ে পিঠাপুলি খেতে কতই না ভালো লাগে। তাই আজকে আমি আপনাদের দেখাবো দুইটি রেসিপি, একটি খেজুরের পায়েস আর অন্যটি পুলি পিঠা। এখন বিকেল হয়েছে, তাই আমার পরিবারের আপন মানুষজন নিয়ে বিল রাস্তায় খেজুরের রস আনতে বের হয়েছি। দেখুন প্রকৃতি কত শান্ত, কত সুন্দর লাগছে দেখতে। অবশ্য দুপুরবেলা খেজুর গাছে পাত্র বেঁধে রাখা হয়েছিল। রাস্তার দুপাশে শুধুই খেজুর গাছ। এখন সামনের একটি গাছ থেকে খেজুরের রস পাড়া হবে। সব গাছে পাত্র বেঁধে রাখা আছে। দেখুন গাছ থেকে কিভাবে একটা পাত্র নিয়ে আর একটি পাত্র বেঁধে দেওয়া হয়। এই রস যাতে পাখি না বসতে পারে তার জন্য গাছের ভাড়ের সাথে পাত্রের সাথে নেট বেঁধে দেওয়া আছে। একটা গাছের রস পেড়ে নেওয়া হয়েছে, বাকি আরো কতগুলো গাছের রস পেড়ে নেওয়া হবে। Side gate.
এ ক্যাশ করে পারতিস না। দেখুন এই যে এক ভার রস। যা হোক, এখন আমি খেজুরের পায়েস বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে এক বাটি আলো চাল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পোলাও চালও নিতে পারেন। চালগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি একটি দারচিনি, দুটি লবঙ্গ, দুটি এলাচ, আর নিয়ে নেব কিশমিশ, নিয়ে নেব বাদাম। এখন একটি পাত্রে কাঁচা রস নিয়ে নিচ্ছি। আমি আগে থেকে রস ছেঁকে নিয়েছিলাম। এখন চুলাতে বসিয়ে দিয়েছি বলক আসার অপেক্ষায়। বলক উঠে এসেছে, এখন চালগুলো দিয়ে দেব। দিয়ে দেব তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। চুলার আঁচ মিডিয়াম থাকবে। এখন দিয়ে দেব নারকেল কোড়া। কিশমিশ, বাদাম, নারকেল কোড়া দিলে পায়েসের স্বাদও আরো অতুলনীয় হয়। সব উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেব সামান্য লবণ, দিয়ে আবারও একটু নেড়ে নেব। চাল সব সিদ্ধ হয়ে গেলে পায়েস তৈরি হয়ে যাবে। নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করার পালা। দেখুন কি সুন্দর লাগছে খেজুরের পায়েস। দেখতে যেমন হয়েছে, খেতেও তেমন হয়েছে। এখন আমি আপনাদের দেখাবো দ্বিতীয় রেসিপি। দ্বিতীয় রেসিপির জন্য আমরা নারকেল কুড়ে নিচ্ছি।
নারকেল করা শেষ, এবার সেই বানিয়ে নিচ্ছি। একটি পাত্রে লবণ দিয়ে সামান্য জল গরম করতে দিয়েছি, তার মধ্যে চালের গুঁড়া অল্প অল্প দিয়ে একটা শুকনো ডো বানিয়ে নিচ্ছি। শুকনো ডো ভালোভাবে মেখে নিচ্ছি, নিয়ে পুলির শেপ দিয়ে দিচ্ছি। সব পুলি বানানো হয়ে গেছে।
দেখেছিস ওরে একবার একটু ট্রেন্ডিং দিতে পারলি ওর কাছে যত ভিউজ হবে তোরা সারাদিনেও করতে পারবি আর একটি পাত্রে বসিয়ে দিয়েছি তার মধ্যে 2 কেজি গরুর দুধ জাল করে নিচ্ছি বলক উঠে এসেছে এখন পুলি পিঠাগুলো দিয়ে দেব পুলি সিদ্ধ হয়ে গেছে এখন পরিমাণ মতো চিনি দিয়ে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করছি দেখুন কি সুন্দর হয়েছে পুলি পিঠাগুলো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ